ও মুসলমান যুবক মায়ের আমার শোনো, পয়গম্বর ফজরের নামাজ পড়িয়া ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে বললেন, মা গো শোনো, তুমি কি জানি বানাইতেছো? ফাতেমা বলেন, আব্বাজান রুটি বানাবো, এই জন্য পানি দিয়ে আটার মধ্যে পানি দিলাম, খামির বানাইতেছি। পয়গম্বর বললেন, আমাকে একটা রুটি দাও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়া মতো বাবাকে একটু রুটি দিয়ে একটু খামির দিলেন। নবীজি নিজের হাত দিয়া যেইভাবে পারেন, যেইভাবে মনে চায় সেইভাবে পয়গম্বর একটা রুটি বানায় দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি রুটিগুলি নিজ হাতে বানাইলেন। আর যুবক মায়েরা শোনো, আল্লাহর পয়গম্বর যাওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত দ্বারা যত রুটিগুলি বানাইছেন সবগুলি সিদ্ধ করে ফেললেন। কিন্তু পয়গম্বর যেই রুটিটা বানাইছেন এইটা সিদ্ধ করার জন্য তাওয়ার মধ্যে দিলেন। তাওয়া বুঝেন তো? তাওয়ার মধ্যে দিলেন। এবার ফাতেমা তাওয়ার মধ্যে দিলেন। 2 মিনিট হয়ে গেল, গরমই হয় না, সিদ্ধ হবে দূরের কথা। 10 মিনিটও অতিবাহিত হয়ে গেল, না না গরম হয় না। রুটি এবার উল্টাইয়া দিলেন, আরো 10 মিনিট অতিবাহিত হয়ে গেল, না না গরম হয় না। ফাতেমা বললেন বিপদে, কি হলো? আগুনের স্পিরিট কোথায় গেল? নাকি তাওয়াটা ঠান্ডা হয়ে গেছে? এই জন্য সামান্য হাত দিয়া দেখলেন, মাগো মা এত গরম তাওয়া। এই জন্য ফাতেমা আবার উল্টাইয়া দিলেন, না না গরম হয় না। এইভাবে 20 থেকে 30 মিনিট দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর তো ঘরে বসে আছেন। ফাতেমার কাছ থেকে পয়গম্বর বাংলা ঘরে গিয়ে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিপদে পড়ে গেলেন, আমি যে রুটিগুলি বানাইলাম সবগুলি সিদ্ধ হয়ে গেল, পয়গম্বর যে রুটি বানাইছেন সিদ্ধ হলো না। এই জন্য বাবার কাছে গিয়ে বললেন, ও আব্বাজান, আমি যে রুটি বানাইলাম এই রুটিগুলি সিদ্ধ হয়ে গেল, আপনি যে রুটিটা বানাইছেন এই রুটি কেন সিদ্ধ হয় না গো আব্বাজি? আমার পয়গম্বর বলেন, ফাতেমা শোনো, আমি যে রুটি বানাইছি এই জায়গার মধ্যে আমি পয়গম্বরের হাত লাগছে। দুনিয়ার আগুন কেন গো, জাহান্নামের আগুন দিয়া যদিও সিদ্ধ করা হয় কিয়ামত হয়ে যাইতে পারে, কিন্তু আমার হাত যেই জায়গায় লাগছে ওই জায়গা কোনোদিন সিদ্ধ হবে না। সাহাবায়ে কেরামের আকীদা হলো ওই জায়গায় নবীজির হাত লাগবে আমার হাতে, এই জন্য এই হাতটা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবীজির আপন চাচার নাম আবু তালিব, মুসলমান হয় নাই কিন্তু নবীজিকে সারা জিন্দেগি মহব্বত করেছেন। নবীজিকে বলেছেন, ভাতিজা যা মনে চায় তা করো, ইসলাম ধর্ম মানুষের কাছে পৌঁছাইয়া দাও, কেহ তোমাকে বাধা দিতে পারবে না। সেই আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পয়গম্বর ব্যতীত হয়ে গেলেন। আমার চাচা এত সাহায্য করলেন কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে জান্নাতে যাইতে পারবেন না। সেই আবু তালিব জাহান্নামে যাবে কিন্তু সারা শরীরে আগুন লাগবে না। তার কারণটা হলো নবীজির গা লাগছে আবু তালিবের গায়ে, তাহলে জাহান্নামের আগুন কেমনে জ্বালাবে? শুধুমাত্র পায়ের নিচে আগুনটা থাকবে, এর বাহিরে থাকতে পারবে না। এর কারণটা হলো নবীজির বরকত। ছোটবেলায় পয়গম্বরকে কোলে নিয়েছেন, নবীজির সারা শরীর আবু তালিবের গায়ে লাগছে, এই জন্য উপর দিয়া জাহান্নামের আগুন আবু তালিবের গায়ে লাগবে না। জোরে সুবহানাল্লাহ।